सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना। इश्क बासी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया तो बेकरारी बेकरारी दे दिया। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि या रसूल अल्लाह हबीबी खालिक ये कहता तोई बरगो सीदा जुल जालाली पाको बेहम तातुई। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी। सल्लो अलैहि व आलिहि सल्लो अलैहि। जिस चाहत पे बोला लिया, जिस चाह अपना बना लिया, जिस चाहत पे बोला लिया, जिस चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीबों की बातों है। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। सल्लो मेरे भेद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है। मेरे भेद लब है नबी नबी, मेरा दिल मकाम
हबीब है। मैं मरीद इश्क़ रसूल हो, ये हबीब मेरा तबीब है। बलगल औला बिकमालिही, कशफ़द दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिही, सल्लु अलैहि। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মাহে সফর মাসের আজকে শেষ দিন। আল্লাহ চাহে তো আগামী অর্থাৎ সূর্যাস্তের পর থেকেই শুরু হবে ইমানের, মুমিনের ইমানের মাস, আশিকে রসুলের ইশকের মাস, হব্বে রসুল, ইশকে রসুল, ইতাআতে রসুল, মুহাব্বতে রসুল প্রদর্শনের মাস, মাহে রবিউল আউয়াল। বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে একজন আশিক রসুল, প্রকৃত নবীর উম্মত, নবীজির ইশক, নবীজির মহব্বত, নবীজির ভালোবাসায় তার ইমানের জজবা বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। যেমনি ভাবে রমজান মাস আসলে আমাদের মধ্যে ইবাদতের হার, ইবাদতের তাকাদা, ইবাদতের চাহিদা, ইবাদতের আকাঙ্ক্ষা বাড়ে নাকি কমে? বাড়ে। রমজানুল মুবারক বছরের 12টি মাসের মধ্যে নবম মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রথম 10 দিনে রহমত, দ্বিতীয় 10 দিনে মাগফিরাত এবং তৃতীয় 10 দিনে নাজাত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই রমজান এর রহমত, মাগফিরাত, নাজাত এই সবগুলো লাভ করেছে রবিউল আউয়াল মাসে। বলে সুবহানাল্লাহ। রমজান মাসের প্রথম 10 দিন যদি রহমত হয়, তাহলে রবিউল আউয়ালের গোটা 30 বা 29 দিনই রহমতের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি কোন মাসে? বলেন রবিউল আউয়াল মাসে। তাহলে রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময় 12ই রবিউল আউয়াল নবীজি পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসটা অন্য বছরের যে কোনো মাসের চেয়ে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। কিভাবে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশে যত মুহাদ্দিস, আলেম, মুফতি, মাওলানা, যত মুহাদ্দিস আলেম আছেন উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ সমস্ত আলেমের উস্তাদ তিনি। কারণ তার সনদ ছাড়া এই দেশে কোনো আলেমের হাদিস বর্ণনার সুযোগ নাই। তো তিনি তার কিতাব মা সাবাতা বিসুন্নাহ, মা সাবাতা মিনাস সুন্নাহর মধ্যে লিখেছেন, ওয়া ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমাদানুল মুবারকের মর্যাদা বাড়িয়েছেন কোরআনের কারণে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমার আল্লাহ নাজিল করেছেন, মাহে রমজানে আল্লাহ নাজিল করেছেন পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের মর্যাদা বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে যদি কোরআন নাজিল করার কারণে সম্মানিত করেন, মর্যাদাবান করেন, রমজান মাসে
যদি রোজা ফরজ করে থাকেন, রমজান মাসে যদি রহমত বরকত নিয়ামত নাজিল করে থাকেন, বান্দার গুনাহগুলো মাফ করে থাকেন, তাহলে যেই মাসে সাহেবে কোরআন অবতীর্ণ হলেন, নাজিল হলেন, দুনিয়ায় আগমন করলেন, ওই মাসটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথার জবাব সূরা বালাদের মধ্যে দিচ্ছেন। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে কেন্দ্র করে, আপনার আগমনকে কেন্দ্র করে আমি স্থান, কাল, পাত্র, জমিন, সময়, জামানা এবং জমিন দুইটাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। নবী গো, আমি মক্কা নগরীর কসম কোরআনে এই জন্য করি নাই যে মক্কা নগরীর জমির দাম বেশি। মক্কা নগরীর কসম এই জন্য করেছি কোরআনের মধ্যে, কারণ এই মক্কা নগরীতে আপনি নবীর জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুভাগমনকে কেন্দ্র করে, আপনাকে কেন্দ্র করে, আপনার বাবা আব্দুল্লাহ, আপনার দাদা আব্দুল মুত্তালিব, তার পিতা আব্দে মানাফ, তার পিতা হাশেম, এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত আপনার যত বংশ তালিকায় যত নরনারী আছে, আমি আল্লাহ তাদেরকে শুধুমাত্র আপনার কারণে সম্মানিত করেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নবীজিকে কেন্দ্র করে মক্কা নগরীর কসম আল্লাহ কোরআনে করলেন, নবীজির পিতামাতার কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করলেন, তাদের শানমান আল্লাহ বাড়াইলেন। তাহলে যেই মাসে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করেছেন, ওই মাসের মর্যাদা কম না বেশি? অবশ্যই বেশি। আরবিতে একটা কাওয়ায়েদ আছে, শারফুল মাকানে শারফুল মাকিন, শারফুল মাকিনে শারফুল মাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক পূর্বে আব্দুল মুত্তালিব একবার আবিসিনিয়া গেল, যে কোনো কারণেই হোক। আবিসিনিয়ার বাদশাহ নাজাশী, আমরা তাকে সবাই চিনি, সে আল্লাহ রাসূলের হাতে, সে আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছিল। তো আব্দুল মুত্তালিব যখন আপনার হাবশায় গেল, যাওয়ার পরে বাদশাহ তাকে যথেষ্ট সম্মান করলেন, 1 মাস তাদেরকে রাখলেন। রাখার পরে যেদিন তাদেরকে বিদায় দিবেন, ওই দিন কথা বললেন। ওই দিন রাতে আব্দুল মুত্তালিবকে ডাকলেন, দেখে অনেকগুলো কথা বললেন। আব্দুল মুত্তালিবকে বললেন যে, আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন, কি করেন, সমস্ত পরিচয় জানার পর বাদশাহ নাজাশী আব্দুল মুত্তালিবের কপালে চুমু খেয়ে বললেন, শোনেন, আপনাকে দেখেই আমার কেমন জানি লেগেছে, আপনার পরিচয় সম্পর্কে আমি খুঁটিনাটি সব জেনেছি। আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি যে শেষ জামানায় যে নবী আসবেন তিনি আপনার বংশী আসবেন। আব্দুল মুত্তালিব তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন যে উনি কিভাবে আমার এত পরিচয় বললেন, কিভাবে জানলেন। অনেক সময় মাঝে মধ্যে দেখবেন আপনার ওই যে রাস্তায় ঘাটে হাত গুনে না, কি যেন বলে, গেলে আন্দাজেই কিছু কথা বলে, আবার 10-15টা কথা বললে তার মধ্যে 5-7টা আবার মিলে যায়, যায় কি যায় না? কিছু জিনিস আছে আপনাকে দেখেই বলবে। আপনার যখন এই পানি শূন্যতা হবে, চোখের নিচ দিয়ে হলুদ হয়ে যাবে, তখন যদি কেউ আপনারে বলে যে আপনার চোখটা হলুদ হয়ে গেছে, আপনার জন্ডিসে ধরছে, আপনি এই জিনিস খান, তখন আপনি বিশ্বাস করুন, হ্যাঁ হাইতো স্পর্শ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো এরকম আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন যে ব্যাপারটা কি। তো তিনিও নিজের কিছু কাহিনী কিসসা বলতে লাগলেন, হ্যাঁ এমন এমন ঘটনা, আমি এমন এমন জিনিস দেখেছি, আমিও একটা স্বপ্ন দেখেছি, এটা আমি কাউকে বলি না, এটা আপনাকে বলি। কি? যে আমি একটা স্বপ্ন দেখছি, আমার নাভির থেকে একটা গাছ বের হয়েছে, এই গাছটা এত বেশি ছড়িয়েছে, এত বিশাল হয়েছে যে আমি এই গাছটার একটা ডাল ধরতে চাইলাম, গাছটা গোটা আরব, গোটা বিশ্বময় ছড়িয়ে গেছে, কিন্তু আমি গাছটা ধরতে চাইলাম, ধরতে পারিনি। এর আগে আমি নিচে পড়ে গেছি, আমার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। তো বাদশাহ নাজাশী এত কথা বলার পর যখন এই স্বপ্নের কথা শুনলেন,
দৌড়ে গিয়ে সিংহাসন থেকে নেমে আব্দুল্লাহ মুত্তালিবকে জড়ায় ধরে বললেন, ভাই তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তি, তোমার বংশে শেষ নবী আসবে। সুবহানাল্লাহ। বাদশাহ খুশি হয়ে আব্দুল মুত্তালিবকে এত এত জিনিস হাদিয়া দিল। আব্দুল মুত্তালিবের সাথে যত সঙ্গী, সফর সঙ্গী বা অন্য যারা ছিল ব্যবসায়ী কাফেলা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আব্দুল মুত্তালিবের বহু লম্বা ঘটনা আছে। জমজম কূপ জুরহুম গোত্র যখন মক্কা থেকে চলে যায়, মক্কায় আমালিকা জুরহুম দুই গোত্রের ঝগড়া হলো, মারামারি লড়াই হলো। জুরহুম গোত্র যখন চলে যাবে, মক্কার শাসনভার ফেলে, রাজত্ব ফেলে যখন চলে যাবে, যাওয়ার কালে মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তধন যেটা জমজম কূপ, মনে করেন একটা দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, ধরেন দেশের রাজা বাদশাহ যখন দেশ থেকে পালায় চলে যায়, তখন গুরুত্বপূর্ণ নথিপত্র, গুরুত্বপূর্ণ গুপ্তধন সম্পদ এগুলো সে হয় নষ্ট, যদি নিতে পারে তো নিয়ে যায়, আর না নিতে পারলে এগুলো ধ্বংস করে যাবে। আমালিকা গোত্র যাইবার কালে তারা জমজম কূপটারে এমন ভাবে মুখ বন্ধ করছে যে এটা যে কোন জায়গায় আছে আর কেউ খুঁজেও না পায়। যাই হোক, আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখতেছে, রাত্রিবেলায় কেউ তাকে বলছে তুমি জমজম কূপ খনন করো। কি করো? জমজম কূপ খনন করো। এটা এই মক্কার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি। আপনারা এই কয়দিন ধরে বুঝতেছেন যে পানি কি জিনিস। আর একটু সমস্যা যদি হয় বাসায়, তো ঢাকা শহর অর্ধেক খালি হইতে কোনো দেরি লাগবে না। কথা কোন ঠিক কিনা? তো মরুভূমি, পানির দেশ, নদীর দেশ বাংলাদেশে যদি এই অবস্থা হয়, আর যেই শহরের চতুর্দিক দিয়ে বুড়িগঙ্গা নদী, তারই যদি পানির এত ক্রাইসিস হয়, 2-3 দিন পর পর একটু গোসল করা লাগে, তো ওই দেশে কেমন বুঝেন জমজম কূপটার কেমন প্রয়োজন। তো তিনি দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন। স্বপ্ন মধ্যে জিজ্ঞেস করলেন, ভাই জমজম কূপ খনন করবো, তো কূপটা কোথায় বলে দেন। তৃতীয়বার স্বপ্নে যিনি আসছেন তিনি বলে দিলেন, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কাবা ঘরের পাশেই দেখবে একটা জায়গায় কিছু রক্ত আছে, ওই রক্তের মধ্যে দেখবা কাক ঠোকর মারতেছে। কি ঠোকর মারে? কাক। কাককে আমরা অনেক সময় অলক্ষণে কুলক্ষণে মনে করি, তাই না? অথচ কাকের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ। এই কাক পৃথিবীতে মানুষকে সর্বপ্রথম দাফন করার, লাশ দাফনের পদ্ধতিটা মানুষকে শিখিয়েছে একটা কাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একথা কোরআনে বলেছে। যাই হোক, তো কাক দেখবো ওইখানে ঠুকর মারতেছে, ওই জায়গার মধ্যে তুমি খনন করবা, জমজম পাবা। আব্দুল মুত্তালিব সকালবেলা যখন খানায় কাবার দিকে বের হয়ে গেলেন, যাওয়ার পরে আব্দুল মুত্তালিব দেখতে পেলেন আগের দিন কেউ যেন কুরবানি করেছে, বলি দিয়েছে, পশু জবে করছে। জবে করার পর তার রক্তগুলো একটু সামনে গিয়ে গড়া এক জায়গায় একটু গর্তের মতো ওই জায়গায় জমা হয়েছে। ওই জায়গার মধ্যে কয়েকটা কাক ওই জায়গার মধ্যে ঠুকর মারতেছে। আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে নিয়ে রওনা করলেন, কাবা ঘর তওয়াফ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন স্বপ্নে যেই জিনিসটা দেখেছি এই জিনিসটা কাজটা করতে চাই, কিন্তু মানুষ তো বিশ্বাস করবে না, তবে তোমার ঘর সাক্ষী রেখে আমি বলি, যদি আমাকে তুমি জমজমটা পাইয়ে দাও, আমি যদি জমজমের কূপটা খুঁজে পাই, রব্বুল আলামিন তুমি যদি আমাকে জমজমের কূপটা খুঁজে দাও, জমজমের কূপটা আমার হাত দিয়ে বের করে দাও, তাহলে আমি আমার একটা সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দেব। সুবহানাল্লাহ। যাই হোক, আব্দুল মুত্তালিব তার 10-10টা ছেলে ছিল এবং খুব শক্তিশালী ছেলেরা। এটা নিয়ে কোদাল খন্তি নিয়ে তিনি ওই জায়গায় খনন করতে লাগলেন। করতে করতে একটা পর্যায়ে জমজমের কূপ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পাওয়ার পরে এখন সবাই মিলে ভাগ বসাইছে। সবাই মিলে কি করছে? ভাগ বসাইছে মক্কা, যে সবাই বলতেছে এটা আমাদেরও ভাগ আছে। আপনি দেখবেন পুকুর, একটা ইসমাইলি পুকুর আছে, আমরা ছোটবেলায় দেখছি, কেউ মাছ ধরে না। তো একজন যখন ধরে, একজন মনে করেন জাল ফেলা 5-7টা মাছ ধরছে, এখন বাড়ির সবাই গিয়ে ধরছে, আমাকে ভাগ দাও। আপনি ধরে খাইতে পারবেন না, কিন্তু যখন আরেকজন ধরবে তখন ঠিকই ভাগটা নিবে। আছে না এরকম সমাজে? দেখবেন 5 ভাই মিলে
একটা জমি আছে, মামলা মোকদ্দমা আছে, খুঁজে বের করে। এক ভাই বহু দৌড়াদৌড়ি করে এই জমিটা উদ্ধার করলো। উদ্ধার করার পরে এখন সবার ভাগ হয়েছে। এতদিন যে বেচারা একা দৌড়াইতেছে জমি জমা নিয়ে, একা লড়তেছে, কারো কোনো খবর নেই। যখন এটা আসলো দখলে, তখন এবার সবার ভাগ দাও। সমাজে এরকম আছে না নেই? হাজারে। তো জমজমের কূপ খুঁজে পাওয়ার পরে যখন সবাই মিলে বললো যে এটা আমাদের ভাগ আছে, আব্দুল মুত্তালিব বললেন, তোমাদের ভাগ দেবো কেন? আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি এটা উদ্ধার করছি, আমি এটা খনন করেছি, সুতরাং এটা দায়িত্ব আমার। তবে দায়িত্ব আমার থাকলেও আমি তোমাদের সবাইরে খাইতে দেব, পান করতে দেব, পানির সাপ্লাই সবাইকে দেব, এটা নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। তোমরা কেউ তো পাও নাই, কেউ তো খনন করো নাই। যাই হোক, না, কেউ ছাড় দিবে না। মক্কার বড় বড় নেতৃবৃন্দ বলল, আমাদের অংশগ্রহণ করতে দিতে হবে, এটা দায়িত্ব নিয়ন্ত্রণ আমাদের হাতেও রাখতে হবে, তুমি একা পারবা না। আব্দুল মুত্তালিব বলল, তুমি মারামারি করবা, ঝগড়া করবা? তা আসো, মক্কার সব আসো, আর আমার 10 ছেলে আছে। এইদিকে আবার কেউ সাহস নাই, কারণ ওনার সন্তান একটু বেশি ছিল। যাই হোক, তিনি যদিও তার শক্তি সামর্থ্য সব আছে, তারপরে একটু ছাড় দিলেন। ঠিক আছে, এক কাজ করো, আমরা একটা সমাধানে যাই। অমুক জায়গায় একজন গণক আছে, তার কাছে যাই। তার কাছে যাওয়ার পরে আমরা হচ্ছে সে যে ফয়সালাটা দিবে, আমরা সেই ফয়সালাটা মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। রওনা দিল। রওনা দিতে দিতে এই জমজমের কূপ, যার যেটুকু ডোকনার কাঁসা ছিল, আপনার মশক ছিল, চামড়ার মশক, এর মধ্যে যেটুকু অল্প একটু পানি নিয়ে রওনা দিচ্ছে। অতি মধ্যে সবার পানি ফুরিয়ে গেল। ঘুরিয়ে গিয়ে এবার তারা এদিক দৌড়ায়, ওইদিক দৌড়ায়, পানির কোনো খোঁজ নাই। এখন মৃত্যুর জন্য প্রমাদ গুনতে লাগলো। শেষ পর্যন্ত একজন উঠে বলল, দেখো, এভাবে দৌড়াদৌড়ি করে মরে বালুর মধ্যে পড়ে থাকবা, শিগাল কুকুরে এসে তোমাদের দেহ টানাটানি করার সাথে এক কাজ করো, দেহে শক্তি যতক্ষণ আছে, যান যতক্ষণ আছে, মরার আগে অন্তত নিজের কবরটা খুঁড়ে একটু মরো। কি করো? নিজের কবর নিজে খুঁড়ে মরো। অন্তত বললে জানি একজন একটু চাপা বালু দিয়ে চাপা চুপা দিতে পারে, কারণ কারেকে দাফন করবে মরুভূমির পড়ে থাকলে। তো সবাই এই কবর খনন করতে লাগলো। কিছুক্ষণ পর আরেকজন উঠে বললো, দেখো, শুধু শুধু শক্তিগুলো ক্ষয় করে তো লাভ নাই। যে তখন কবর খনন করতে গিয়ে যে শক্তি নষ্ট করছো, যেই শক্তি ব্যয় করছো, যে সময় ব্যয় করছো, এর সাথে একটু যদি আরেকটু সামনে আশেপাশে দৌড়াদৌড়ি করো, তো পানি পাইলেও পাইতে পারো। সুবহানাল্লাহ। যাই হোক, এবার আবার এই একজনে বলার করে আবার এই সব কবর খনন বাদ দিয়া এই সবার যার যার বাহনে উঠে চড়ে রওনা দিতে লাগলো। উঠে সেরে যখন রওনা দিবে, প্রত্যেকের বাহনে চড়বে। আব্দুল মুত্তালিব লাফ দিয়ে উঠে তার আপনার বাহনের মধ্যে, ঘোড়ার মধ্যে যখন উঠলেন, উঠার পর ঘোড়াটা একটা লাফ দিল। লাফ দেওয়ার পর ঘোড়ার পায়ের নিচ থেকে পানির ফোয়ারা উঠে আসলো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলল, খাও পানি, যার যেটুকু লাগে খাইসা খাও। খাই এবার বলো যে জমজমের কূপ আমার একা না, তোমাদের সবাই। সবাই মিলে বললো, আর যাওয়া লাগবে না, আমরা বুঝছি জমজমের কূপ তোমার একা। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবকে এই সম্মান আল্লাহ পাক দান করেছেন কার উসিলায়? আমার নবীর উসিলায়। সুতরাং যে আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করলেন, যার ঘোড়ার খুরের আঘাতে পানি বেরিয়ে গেল, আব্দুল মুত্তালিবের শুধু দামি নয়, তার ঘোড়া, তার বাহনের খুর, সেটাও দামি হয়ে গেল আমার নবীর উসিলায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী যেই মাসে পৃথিবীতে দুনিয়াতে আগমন করেছেন, ওই মাসের মান, ওই মাসের মর্যাদা, ওই মাসের মূল্য, ওই মাসের ফজিলত কম না বেশি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে শবে কদরের মর্যাদা বলেছেন কি? ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। বলেন সুবহানাল্লাহ। এইটুকু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই দিন, এই রাতে ফেরেশতা জিবরাইল
আসমান থেকে দুনিয়ায় অবতরণ করেন, এই দিনে কোরআন নাজিল হয়েছে, সুতরাং এই রাতে কোরআন নাজিল হয়েছে, সুতরাং এই রাতটা 83 বছর 4 মাসের সমান। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আগমন আর কোরআন নাজিল, এই দুইটার কারণে শবে কদরের মর্যাদা 83 বছর 4 মাসের সমান। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে আপনাদের? নাই। এবার আসেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত পেয়েছেন। কিভাবে? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে গোটা জগতের জন্য, গোটা বিশ্ব জগতের সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার রহমত পায় নাই ইবলিস বেটা, সেও পেয়েছে। আপনার রহমত থেকে কেউ বঞ্চিত হয় নাই। জিবরিল আমিনকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ভাই জিবরিল, قال النبي صلى الله عليه وسلم يا جبريل هل أصابك من هذه الرحمة؟ ও জিবরিল, শোনো, তুমি বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে যে রহমত দিয়ে প্রেরণ করেছেন, ওই রহমতের কোন অংশ তুমি জিবরাইল পেয়েছো কিনা? সুবহানাল্লাহ। ওই রহমতের কিছু অংশ তুমি কি পেয়েছো, তুমি বলো আমাকে। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু আখশা আল আকিবা। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আমি যেদিন থেকে হারুত এবং মারুতের অবস্থা দেখলাম, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, বিবাবিলি হারুত ওয়া মারুত, বাবেল শহরে হারুত এবং মারুত দুইজন নেককার ফেরেশতা প্রেরণ করেছিলেন। বাই দ্য ওয়ে, তারা দুনিয়ায় পথভ্রষ্ট হয়ে তারা ওয়াসওয়াসায় পড়ে ফিতনায় পড়ে গেলেন, পড়ে গিয়ে তারা কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতেছে। তো জিবরিল আমিন বলতেছেন, কুনতু আখশা আল আকিবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও ভয় করতাম যে হারুত মারুতের যে কঠিন অবস্থা, কঠিন শাস্তি আমি দেখেছি, তাদের যে বিপর্যয় আমি দেখেছি, তাদের যে করুণ অবস্থা দেখেছি, এই অবস্থা দেখে আমি জিবরিল সারাক্ষণ ভয়ে আছি, সারাক্ষণ ভয়ে থাকতাম যে না জানি আমারও অবস্থা এমন হয় কিনা। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন তিনিও আল্লাহর আযাবের ভয় করেন, তিনিও আল্লাহর আযাবের ভয়ে ভীত থাকেন, সন্ত্রস্ত থাকেন, আতঙ্কগ্রস্ত থাকেন। কিন্তু ইমানদার আমরা এমন হয়ে গেছি, কুছ পরোয়া নেই, যা কিছু করি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। জিবরিল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাআমিনতু লিসানাইল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইয়া বিকাউলিহি। তো আপনার রহমত কিভাবে পাইলাম? যখন আপনার উপর এখানে আয়াত নাজিল হলো, তখন থেকে আমার মনে শান্তি আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমত থেকে আমাকেও বঞ্চিত করেন নাই। আমি আসমান থেকে আপনার গোলাম, আপনার খাদেম হয়ে আপনার নিকট আল্লাহ রাসূলের কাছ থেকে পত্র বাহক হয়ে আমি শুধুমাত্র আপনার নিকট কোরআনের আয়াতগুলো পৌঁছে দিতাম। এই আপনার একটুকু খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, রি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। শুনো জিবরিল, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত নিশ্চয়তা দিয়ে দিলাম যে আল্লাহ রাসূলের খেদমত করার কারণে কিয়ামত পর্যন্ত তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। यही है तमन्ना, यही आरज़ू है, यही है तमन्ना। बोलें ना सुभान। कवि बोलছেন, मेरे करीमों से गर कतरा किसी को मांगना, दरिया बहा दिए हैं, दूरो बहा दिए हैं। बोले सुभान अल्लाह। दुरूद शरीफ पढ़ुन, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, মসজিদের দানের ব্যাগগুলো যাচ্ছে রবিউল আউয়াল, নবীজির শুভাগমনের মাসকে কেন্দ্র করে নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আমরা বেশি বেশি আল্লাহর ঘরে দান করি। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। এর উসিলায় নবীজির দিদার, নবীজির মহব্বত, আল্লাহর হাবিবের শাফাআত আমাদের নসিব করুন, সকলে বলি আমিন। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন এই জগৎ আলোকিত হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। সূরা নূর 35 নম্বর আয়াত ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের যত নূর আছে এই সমস্ত নূর দিয়েছেন কে? কার সৃষ্টি বলেন? পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় সূর্য দিয়ে আলোকিত করেন, রাতের বেলায় তারা এবং চাঁদ দিয়ে রাতকে আল্লাহ পাক আলোকিত করেন। এই চাঁদ এবং সূর্য, এই দুইটা যে আলো, এই আলো আমার নবীর আলো থেকে পাওয়া। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া সিরাজাম। আল্লাহ পাক আমার রাসূলকে এই আয়াতের মধ্যে সিরাজে মুনির, এমন আলো যেই আলোটা স্নিগ্ধ আলো, উজ্জ্বল। এই সূর্যের আলোটা দিনের বেলা আলো দিল, এটা কিন্তু ঠান্ডা না গরম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চাঁদের কি সম্পর্ক? বিশ্বাস করেন কিনা? করেন? আমি বিশ্বাস করি না। যে কোনো কারণেই হোক আপনি এটা নিয়ে গবেষণা করবেন। আমার অন্তত এটা বিশ্বাসের বিষয় না, আপনি করলেও করতে পারেন, এটা আমি করি না। তো যাই হোক, এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। কিয়ামত ঘনিয়ে এসেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছে কার হাতের ইশারায়? বলেন কার ইশারায়? আমার নবীর ইশারায় না নাসার ইশারায়? কথা বলেন। নাসার ইশারায় না, এগুলো সব নাটক। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের ব্যাপারে বলেছেন সিরাজাম মুনির, আমার নবীর ব্যাপারেও বলেছেন সিরাজাম মুনির। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুইটা আয়াত জানতেন। তিনি এবার পূর্ণিমার দ্বাদশ রজনীতে আকাশের দিকে তাকায়া চাঁদকে লক্ষ্য করে বলছেন কি? লিসসামাই, আকাশের মধ্যে রয়েছে কামারুন, একটা চাঁদ, আর আমার ঘরেও একটা চাঁদ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। শামসুন মানে সূর্য। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা একটা সূর্য রেখেছেন আসমানে, আর দিনের বেলা আমার ঘরেও সূর্য রেখেছেন। সুবহানাল্লাহ। রাতের আলো দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে একটা বাতি জ্বালায়া রেখেছেন, হেজাক লাইট। ওইটার আলো যেমন দুনিয়াকে আলোকিত করে, আর আমার ঘরে নবীর আলো এমন আলোকিত করে। নবীর চেহারা আলোতে আমি আমার খাইতুল মুসাইয়াদ, আমার সেলাই করার সুইটা যদি রাতে অন্ধকারে ঘরের মধ্যে মাটিতে পড়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূর দিয়ে আমি ওই সুইটা ঘরের মধ্যে দেখতে পাই। সুবহানাল্লাহ। সেই নূরের নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে আমার রাসূলকে নূর বলে উল্লেখ করেছেন। নূর মানে আলো। নবীজি যেখানে যান সেখানেই আলোকিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে দুনিয়াতে এসেছেন, যেই মাসে দুনিয়াতে এসেছেন, ওই মাসটা বছরের বাকি 12 মাসের চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেই সময় পৃথিবীতে আগমন করেছেন, সুবহে সাদিকের সময়, ওই সময়টাকে কেন্দ্র করে আমার আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহুম্মা জাআল লিউম্মতি বারাকাতান ফি বুকুরিহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করছেন, আল্লাহ আমাকে যেমনি ভাবে আপনি
ভোর বেলায় সুবহে সাদিকের সময় প্রেরণ করেছেন, সুতরাং আপনি দিনের মধ্যে আমার উম্মতের জন্য সুবহে সাদিকের সময় ভোর বেলায় বরকত দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যদি সময়টা শ্রেষ্ঠ হতে পারে, দিনের শ্রেষ্ঠ সময়, কারণ ওই সময় বরকত পাওয়া যায়, ওই সময় বরকত লাভ করা যায়, তাহলে রাসূলকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাস অন্য মাসের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হাজরিন, রমজান মাস আসলে আমরা রমজান কেন্দ্রিক কত প্রস্তুতি নেই, বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি নামাজ রোজা করব, কোরআন তেলাওয়াত করব, তাই তো? এটা কি বিদআত? কথা বলেন, বিদআত? এটা নিষিদ্ধ, এটা হারাম, কেউ কখনো বলতে পারবে না। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আপনি এগুলো করতে পারবেন না, এগুলো করলে নাকি বিদআত হবে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি আপনার জন্মদিন পালন করেন বছরে কয়দিন বলেন? কতদিন? জন্মদিন যদি পালনই করেও থাকেন তো একদিন করেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন বছরের মধ্যে 52টা বার পালন করতেন। কতবার? এখন একজনের জন্ম কি 52 বার হয় না? একবার হয় বছরে, একবার দিন আসে। একদিন আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আন সিয়ামুল ইসনাইন, নবী গো আপনি কেন রবিবার সোমবারে রোজা রাখেন? সোমবারের মধ্যে কি ফজিলত আছে? বছরের 7টা, সপ্তাহের 7টা দিনের 7টা ফজিলত আছে। সুবহানাল্লাহ। সপ্তাহের দিন কয়টা? কি বার? শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর একটা হলো শুক্রবার। আচ্ছা, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা বলেন? শুক্রবারটা কেন শ্রেষ্ঠ? হাদিস শরীফ খুলে দেখেন। শুক্রবার শ্রেষ্ঠ হলো খালাকাল্লাহু ফীহি আদম। শুক্রবার শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুক্রবার নিয়েছি। সুবহানাল্লাহ। আরো বছরের সপ্তাহের আরো দিন 6টা আছে না নাই? এই দিনগুলোরও বিশেষ ফজিলত আছে। যেমন ইহুদিরা অর্থাৎ ইসরায়েল যদি যান, তাদের উইকেন্ড ডে হলো শনিবার, স্যাটারডে। কি ডে? শনিবার। এটার নাম হলো ইংরেজিতে কি? স্যাটারডে আসলে স্যাটার্ন ডে। স্যাটার্ন মানে কি? শয়তান। তো যাই হোক, তারা ওই দিনটারে নিছে, কারণ তাদের কিতাবের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই রবিবার দিয়ে শুরু হয়। আরবিতে সপ্তাহ শুরু হয় কি দিয়ে? রবিবার দিয়ে। অর্থাৎ রবিবারকে বলা হয় ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল সালাসা, ইয়ামুল আরবিআ, বৃহস্পতিবার ইয়ামুল খামিস, শুক্রবার ইয়ামুল জুমা। ইয়ামুল জুমা মানে হলো শেষ দিন, অর্থাৎ আল্লাহ পাক রবিবারের সৃষ্টি কার্যক্রম শুরু করছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। রবিবার শুরু করে শুক্রবার শেষ করে শনিবারে বিশ্রাম নিছেন। এই জন্য ইহুদিরা, আল্লাহ পাক ইহুদিদের বনি ইসরাইলদের জানায়া দিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, তোমরা একটা দিন নাও। তারা বাইসা নিল শনিবারকে। কি বারকে? নাসারাদেরকে বললেন তোমরা একটা দিন বাইসা নাও সপ্তাহে ইবাদতের জন্য। নাসারারা আবার ইহুদিদের খুব বিরোধী ছিল। অথচ ইহুদিরা যেহেতু বিশ্রামের দিন নিছে, আমরা শ্রেষ্ঠটা নেব। শ্রেষ্ঠ কোনটা? তারা নিছে রবিবার। কিবার নিছে? রবিবার নিছে। কেন নিছে? কারণ রবিবার আল্লাহ পাক সৃষ্টি কার্যক্রম শুরু করেছেন। এই জন্য আরবিতে রবিবারকে বলা হয় ইয়ামুল আহাদ, প্রথম দিন সপ্তাহের। সপ্তাহের প্রথম দিন কোনটা? রবিবার। তো দুই দল দুইটা বাইসা নেওয়ার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ পাক, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলেন বাইসা নিতে। আল্লাহ রাসূল বলেন না, আপনি নিজে বাইসা দেন। আল্লাহ বলেন যান, আমি বাইসা দিলাম সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। সুবহানাল্লাহ। কারণ এই দিনে আমি আদমকে সৃষ্টি করেছি। জুমা মানে একত্রিত করা, সমস্ত সৃষ্টিকে আমি এই দিনে একত্র করেছি। হাসর কায়েম করব এই দিনে। আদমকে সৃষ্টি করেছি এই দিনে, আদমকে জান্নাতে দিয়েছি এই দিনে, আদম হাওয়ার বিয়ে হয়েছে এই দিনে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এই দিনে, আদমের তাওবা কবুল করেছি এই দিনে। সুতরাং আদমকে কেন্দ্র করে যদি শুক্রবার শ্রেষ্ঠ হয়, শুধু তাই নয়, শুক্রবারের মধ্যে একটা দিন, একটা সময় আবার আছে, সময় দেরি হয়ে যাচ্ছে। সেই সময়টা আল্লাহ পাক কোনো দোয়াই বান্দার ফেরত দেন না। দুইটা রওয়ায়াত, একটা হলো জুমার খুতবার সময়, আরেকটা হলো আসর থেকে মাগরিবের সময়। বলেন সুবহানাল্লাহ।
আবার জুমার দিন তো আদমকে কেন্দ্র করে শ্রেষ্ঠ তো হলোই, দিনের মধ্যে আবার একটা সময়ও শ্রেষ্ঠ, কারণ আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে আদমের বডির মধ্যে আমার আল্লাহ রূহ ফুঁকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। গভীর ভাবে মনোযোগ দেন। আদম আলাইহিস সালামের জন্মের কারণে, সৃষ্টির কারণে জুমার দিন শ্রেষ্ঠ। জুমার দিনের মধ্যে আসর থেকে মাগরিবের সময় ওয়ানাফাতু ফীহি মির রূহি, আসর থেকে মাগরিব এই সময়টার মধ্যে আদমের দেহে আমি রূহ ফুঁকে দিয়েছি, এই জন্য জুমার দিনের মধ্যে ওই সময়টা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদি আদমকে কেন্দ্র করে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন হয় সপ্তাহের, তাহলে আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী জবাব দিলেন, ফীহি উলিদতু ওয়া ফীহি বুইসতু ওয়া ফীহি হাজারতু ইলাল মদিনা ওয়া ফীহি আকুম ওয়া ফীহি উবাসু হাইয়া। বলেন সুবহানাল্লাহ। শুনো, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, এই সোমবারে আমি মদিনায় হিজরত করেছি, এই সোমবারে আমি দুনিয়া থেকে বিদায় নেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বছরে 52টা সপ্তাহ যদি আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 52টা সপ্তাহ নিজের বেলাদাত দিবসকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ। তো নবীজি যদি বছরে 52 বার রোজা রাখার মাধ্যমে নিজের বেলাদাতের দিবসটা স্মরণ করতে পারেন, তাহলে আমরা কি রবিউল আউয়াল মাসে স্মরণ করতে পারি কি পারি না? কারা কারা হাত তুলে দেখান, আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আমিন। রবিউল আউয়াল মাস আসছে, ইমানের মাস, ইমানের খোরাকের মাস। রমজান আসলে যেমন আমাদের ইবাদতের হার বেড়ে যায়, ইবাদতের পরিমাণ যেমন বেড়ে যায়, রবিউল আউয়াল আসলে আমাদের একটা জিনিস অন্তত বাড়াইতে হবে, সেটি হলো দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। উঠতে বসতে নবীজির বেলাদতের মাস, প্রত্যেকেই ঘরের মধ্যে রমজান আসলে মেসওয়াক নেন, রমজান আসলে কোরআন শরীফ কিনেন, রমজান আসলে যে আমলগুলো করেন, রমজান মাসে একটু দরুদ শরীফের আমল করেন। রমজান মাসে সবাইকে ঘরে একটা করে তাসবিহ দেন, যে এই রবিউল আউয়াল মাসে আমার রাসূলের বেলাদতের মাস, আমরা একটু এই রবিউল আউয়াল মাসে প্রতিদিন অন্তত 100 বার করে দরুদ শরীফ করতে পারবো না? কারা কারা পারবো হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। একটা দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজের পর এই দরুদ শরীফটা পড়বেন। এই রবিউল আউয়াল মাস বেলাদতের মাস। কোন উম্মত যদি নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে, নবীজির প্রেমে নবীজি এই মাসে এসেছেন, নবী গো আমার পক্ষ থেকে তো আপনার জন্য জন্মদিন পালন করার জন্য বড় কেক বানাইতে পারবো না। কি কেক বানিয়ে জন্মদিন পালন করি আমরা? কথা বলে কেক বানিয়ে না, উল্লাস করে বার্থডে সেলিব্রেট করি না, আমরা রাসূলের বেলাদত পালন করব দরুদ শরীফের মাধ্যমে, নবীজির সুন্নাহ আদায়ের মাধ্যমে। আমি যখন 100 বার করে দরুদ শরীফের হাদিয়া আপনি প্রতিদিন পাঠাবেন, হতে পারে 1 মাস যেতে না যেতেই আমার রাসূলের দরবারে 100 বার করে দরুদ শরীফ শাহজাদপুরের অমুক ব্যক্তির পক্ষ থেকে আসতেছে। আমার রাসূল খুশি হয়ে মাসের শেষ 40 দিন যেতে না যেতেই ওই বান্দার ঘরে এসে, ওই উম্মতের ঘরে এসে ওই উম্মতকে স্বপ্নযোগে দিদার দিবেন বলে আমিন। আর যে বলে আমিন। আমরা রাসূলের দিদার পেতে চাই কি চাই না? কারা কারা চলে হাত তুলে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। হাজরিন, রবিউল আউয়াল মাস এটি বিদআতের মাস নয়, এটি উশৃঙ্খলার গান বাজনার মাস নয়, এটি রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়। 1000 বছর আগে, 100 বছর আগে নাজ্জাশী যদি নবীর প্রেমে আব্দুল মুত্তালিবকে সম্মান দিতে পারে, আমি আপনাকে পারি না? আসুন রবিউল আউয়াল মাসে দরুদের পরিমাণ বাড়িয়ে দেই, নবীজির রওজায় যাতে বারবার প্রতিদিন একটা হাদিয়া আমার পক্ষ থেকে নবীজির রওজায় যাতে যায়, আমার নামটা যাতে নবীজির দরবারে পেশ হয়, নবী গো অমুক ব্যক্তি আপনাকে 100 বার দরুদ শরীফ হাদিয়া পাঠিয়েছে। পারবো না ইনশাআল্লাহ? আমরা দরুদ শরীফ পড়বো এবং এই মসজিদে আগামী আপনার 26 তারিখ বুধবার ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল বিশাল যৌক শৌকের সাথে হয়। আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করব, আমরা প্রত্যেকেই মিলাদুন নবীর তাবারুকি অংশগ্রহণ করব যার যার সাধ্য মতো। আগামী জুমায় আপনারা অবশ্যই যার যেটুকু সাধ্য আছে নিয়ে আসবেন। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব রাসূলের মহব্বতে এবং রোজাও রাখবো। আমরা বৃহস্পতি 2টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল